বলে যে আমরা শরীয়তে বিশ্বাস করি না। যে ব্যক্তি এই কথাটা বলেছে আমরা শরীয়তে বিশ্বাস করি না, সে মুরতাদ হয়ে গেছে, সে মুসলমান কোনো থাকতে পারে না। বামপন্থী দলের সংগঠনের থেকে ইসলামের বিরোধিতা করা ঠিক হবে না। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায় এবং ইসলামী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে কত ধরনের কাজ করে থাকে এবং ইসলামী ছাত্র আন্দোলন আমরা অন্যান্য সংগঠন বাদ দিয়ে কেন ছাত্র আন্দোলনকে বেছে নিলাম, এই 5টা প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? ইসলামী ছাত্র আন্দোলন দুটো জিনিস চায়। একটা হলো জাহালিয়াত আধিপত্যের অবসান, আরেকটা হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দ্বিতীয় নম্বরে কেন? কারণ হচ্ছে জাহালিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, জুলুম, অত্যাচার, নিপীড়ন যদি সমাজের মাঝে এইসব জাহালিয়াতের আধিপত্য ব্যক্তিরা যদি থেকে থাকে আর তারা থাকা অবস্থায় যদি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ফেলি, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা টিকবে না। যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, 11 সালে ইখওয়ানুল মুসলিমিন ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিল, কিন্তু 1 বছরের মাথায় তারা ক্ষমতাচ্যুত হয়েছে। এজন্য আমরা চাই বাংলাদেশে জাহালিয়াতের আধিপত্য বিস্তার যারা করে, নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদেরকে হটিয়ে আমরা ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। এই যে আমরা চাই, এই চাওয়াটিকে আমাদের মন মতো হলে হবে না, বরং আল্লাহ তাআলার মন মতো হতে হবে। পবিত্র কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা বাতিলের মোকাবেলায় সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ জিহাদ করো, যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূর হয়, সমাজ থেকে জাহালিয়াত দূর হয়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং পরবর্তী তোমরা ইসলাম কায়েম করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুইটা জিনিস চেয়েছেন। একটা হলো সমাজ থেকে জাহালিয়াতকে ধ্বংস করো, দ্বিতীয় নাম্বার সেই সমাজের মাঝে, সেই রাষ্ট্রের মাঝে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করো। এই জন্য আমরা ছাত্র আন্দোলন দুইটা জিনিস চাই, জাহালিয়াত আধিপত্যের অবসান, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। আর আমাদের চাওয়াটা আমাদের মন মতো নয়, বরং আল্লাহ তাআলার মন মতো। কেন চাই? তার কারণ হচ্ছে ব্যক্তি নাজাত, সমষ্টিগত নাজাত। ব্যক্তি নাজাত মানে হলো আমরা নিজেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে জাহান্নামের আগুন থেকে বাঁচা। সমষ্টিগত নাজাত মানে হলো আমাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই যে আমরা চাচ্ছি দুইটা জিনিস, কেন চাচ্ছি? ব্যক্তি নাজাত, সমষ্টিগত নাজাত। এই চাওয়াটাও কিন্তু আমাদের মন মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে আমরা কেন চাই, এই চাওয়ার মধ্য দিয়েও আল্লাহ তাআলার আয়াত আছে, ঠিক কিনা বলেন? কিভাবে চাই? সমাজে আমরা জাহালিয়াতকে শেষ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, নিজের ব্যক্তি নাজাতের জন্য, সমষ্টিগত নাজাতের জন্য। কিভাবে? পৃথিবীতে যত পথ, মত, আদর্শ পরিবর্তন হয়েছে 4 পদ্ধতিতে: নির্বাচন, সশস্ত্র বিপ্লব, সামরিক বিপ্লব, গণবিপ্লব বা গণ অভ্যুত্থান। এই 4 পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে পথ, মত, আদর্শ কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন গণবিপ্লবের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য নির্ধারণ করেছি। গণবিপ্লবের মাধ্যমে কেন নির্ধারণ করেছি? 3টাকে বাদ দিলাম কেন? কারণ হচ্ছে বাংলাদেশের অবস্থা হিসেবে পরিপ্রেক্ষিতে গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, এই ইসলাম কায়েমের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত থাকবে, এটাকে হতে পারবে না কেউ। গণবিপ্লবের কয়টি ধাপ? গণবিপ্লবের 5টি ধাপ। একটি হলো গণদাওয়া, 2 নাম্বার গণচেতনা, 3 নাম্বার গণসংগঠন, 3 নাম্বার গণদাবি, 5 নাম্বার গণবিপ্লব। এই ধারাবাহিকতায় যদি আমরা কাজ করে যাই, তাহলে অচিরেই আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত আমরা দেখতে পাবো। গণদাওয়া দিতে হবে আমাদেরকে, গণহারে দাওয়াত দিতে হবে। আমাদের দাওয়াতের কমতি, যার কারণে আমাদের মাঝে গণচেতনা নাই। গণচেতনা না থাকার কারণে দাবি উঠতেছে না, আর গণদাবি না ওঠার কারণে গণসংযোগ তৈরি হচ্ছে না, আর গণসংযোগ তৈরি না হওয়ার কারণে আমরা গণবিপ্লব করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা মুসলমান, আমরা নিজেরা কিন্তু ইসলামী সংগঠনের মাধ্যমে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমাদের ভাই যারা মুসলমান, তারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ না করে মানুষ রচিত আইন, তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য সেই বামপন্থী দলের রাজনীতি করার মাধ্যমে ইসলামের বিরোধিতা করে। দেখেন না, বলে যে আমরা শরীয়তে বিশ্বাস করি না। যে ব্যক্তি এই কথাটা বলেছে আমরা শরীয়তে বিশ্বাস করি না, সে মুরতাদ হয়ে গেছে, সে মুসলমান কোনো থাকতে পারে না। আর সেই মুরতাদকৃত দলের সদস্য কোনো মুসলমান হতে পারে না। কোনো মুসলমানের জন্য বামপন্থী দলের সংগঠনের থেকে ইসলামের বিরোধিতা করা ঠিক হবে না।
এজন্য আহ্বান করবো আমাদেরকে যে ইসলামী ছাত্র আন্দোলন কি চাই, কেন চাই, কিভাবে চাই, এবং ইসলামী ছাত্র আন্দোলন যে চাওয়া পাওয়া এটা আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে কি চাওয়া পাওয়া। ইসলামী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে কয় ধরনের কাজ করে থাকে। ইসলামী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে 3 ধরনের কাজ করে থাকে। 1 নাম্বার, দেশত্ববোধ জাগ্রত করা, নৈতিকতা শিক্ষা এবং শিক্ষার মান উন্নয়ন। দেশত্ববোধ জাগ্রত করা মানে দেশের প্রেম, দেশের ভালোবাসা, ভূখণ্ডের জন্য থাকা আমাদের ইমানের একটা অঙ্গ। এই জন্য দেশত্ববোধ জাগ্রত আমরা করি। তারপরে নৈতিকতা শিক্ষা, ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা আসে তারা নৈতিকতা শিখে। নৈতিকতা কি? নৈতিকতা হলো শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করবে না, বাবার সাথে ছাত্র বেয়াদবি করবে না। কিন্তু আমরা দেখতে পাই শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করে, বাবার সাথে ছাত্র ছেলে বেয়াদবি করে। এই সমস্ত অনৈতিক শিক্ষা থেকে বের হয়ে আমরা আদর্শিক একটা শিক্ষা দিতে চাই, নৈতিকতা শিক্ষা দিতে চাই। 3য় নাম্বার হলো শিক্ষার মান উন্নয়ন করা। যারা ছাত্র তারা একাডেমিক লাইনে পড়ালেখার মাধ্যমে তো লেখাপড়া করে, পাশাপাশি তারা বিভিন্ন কিছু শিখতে পারে সাংগঠনিক নিয়মের মাধ্যমে। অন্য সংগঠন না করে আমি ছাত্র আন্দোলন কেন করব? কারণ হচ্ছে ছাত্র আন্দোলন আমি কেন করব? তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি ছিল 4টা: দাওয়াত, আমল, তাসাউফ, জিহাদ ফিসাবিলিল্লাহ। এই 4টি কাজ ইসলামের ছাত্র আন্দোলনের মাঝে আছে। অন্য কোন সংগঠনের মাঝে 4টা কাজ না থাকার কারণে ইসলামের ছাত্র আন্দোলনের দিক দিয়ে বেস্ট। এই জন্য আমি কি করি? ইসলামের ছাত্র আন্দোলন করি। আমি যাই কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।